গোলকের ঘড়ি গৌরী হরি ও গোলকে গোলকের হরি গৌরী হরি এলে নদী ও তোরা দেখবি যদিয়া তোরা সজনী দুজন ভরে দেখবি যদি আমার গলা ভরি গৌরী ভরি আমার গোলকে গৌরী ভরি আমার এলে নদিয়া দেখবি নদিয়া ও তোরা আইতে ভরে দেখবি নদিয়া ফুল কালো বাদন গোদাই তোর কালো বাদন গোদাই আজ ঘটে গেল নবুনা পুনে ওদের কালো বাদন আমার গোদাঙ্গে তোর ঘুচে গেল যমুনা পুনে আর দেখবি দেশে ঘুরি বেড়ায় দেখবি দেশে ঘুরি বেড়ায় ভিখারিণী হয়ে দেখবি জড়িয়া তোরা আয় সজন দুজন ভরে
ও প্রাণ গুরু গো ও রঙ্গ সুন্দর আমার নদিয়া নদিয়ার গৌর একবার বন্দে গুরু শ্রী চরণার বৃন্দ 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 বন্দে অহং শ্রী গুরু শ্রী যুগপদ সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব বন্দে রাধা কৃষ্ণ পাদান সহবদ ললিতা
শ্রী কৃষ্ণ চৈতন্য সংগম গুরু বন্দে রসানন্দে প্রেমানন্দে সর্বপ্রথম নামামৃত রসে মগ্ন নামামে চরণাম্বুজে বন্দে গুরুতে চরণারবিন্দে নন্দে মন্নাথং জগন্নাথং মোদ গুরু শ্রী জগৎ গুরু মদতমা সর্বভূতমা তস্मै শ্রী গুরবে নমো আর বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বৃন্দা ওই তুলসী দেবয়ে ক্রিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী শব্দবদ্ধ হে নমো নমো আর বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বংশা সবাই মিলে বলুন নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরে হরি 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 বল হরি হরি বলে শ্রী গুরু অগচরণ পদ্ম কেবল ভকতি আরে আমার শ্রী গুরু চরণ চরণ
ভক্তি মধু ওরে বন্দমুই বন্দমুই আমার বন্দে মই আমার বন্দে মই সাবধান মতে আমি বন্দনা করি গুরু আমি বন্দনা করি গো ওগো গুরুদেব আমার কৃপা কর গো ওরে বন্দনা করি গুরু আমার গুরুদে আমায় গুরুদেবী আমায় কৃপা করো গো। আমায় বন্দনা আমি করি গো। বলে বলে যাহার কৃপাতে কে ভগত রিয়া যা আরি যে কোনো পাপে যা আমার দুডা মতে না বলে বলে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যা হইতে গো কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাহা হইতে আমার কৃষ্ণ প্রাপ্তি করো যা হইতে গো কৃষ্ণ প্রাপ্তি করো যা হইতে। তোমার চরণ আমি ছাড়ব নাহে। দেখো দেখো তোমার চরণ 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 আমি ছাড়ব না গো। দুয়ে জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ আমি ছাড়ব না দেখো দেখো এ জন্মে নয় আরো জন্মে তোমার চরণ আমি ছাড়ব না গো। কেন বলিতে পারি বলাতে পারি আমার মানব জনম ধন্য করি। আরে দেখো দেখো বলিতে পারি আর বলাতে পারি যেন সাধু গুরুর চরণ শরণ করি আমি বলিতে পারি আর বলাতে যেন পারি মানব জনম ধন্য করি। আমি বলিতে পারি আর বলাতে পারি গুরুর চরণে লাভ করি আমি বলিতে পারি আর বলাতে পারি যেন ভগবানের নাম গাহিতে আমি পারি। বলিতে পারি আর বলাতে পারি আত্মপ্রাণ যেন সমর্পণ করি আমি বলিতে পারি আর বলাতে পারি বলে পাপ তাবে স্মরণে করি। আমি বলাতে পারি আর বলিতে পারি বলিতে পারি কেবল জানাতে পারি আমি বলিতে পারি আর বলাতে কেবল পারি জানাতে পারি যেন জানতে পারি আমি বলিতে পারি আর
পারি। ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ অন্তর্যামী ভগবান এলেন ব্রহ্মাণ্ডের পৃথিবীকে রক্ষা করবার হেতু। বৈবস্বত কালে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সেদিনের কালে 56 কোটি জীব অবস্থান করেছিল। সমস্ত জীবকে রক্ষা করবার হেতু, অধর্মকে বিনাশ করবার জন্য, ধর্মকে প্রতিস্থাপন করবার জন্য বৃন্দাবনে এলেন ভগবান। সেই ভগবানের লীলা আজ সকলেই শুনব। অদ্যাবতী সেই লীলা করেন গৌর রায়। আমার করেন গৌর কোন ভাগ্যবান জীব তা দেখিবারে তা দেখিবারে দেখিবারে পারে। উপস্থিত সমবেত কৃষ্ণ প্রিয়সী, গৌর প্রিয়সী, সাধুগুরু, জ্ঞানী গুণী পণ্ডিত মহোদয়গণ, পরম পূজ্যপাত ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, কৃষ্ণ প্রদায়নী, গণেশ প্রসূতি মাতৃজননীগণ, তৎপরে জানাই সমবয়সী বন্ধু বান্ধব, কচি কাঁচা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আজকে এই শুভ হরিবা আসরে যে নীলাকীর্তন পরিবেশন হচ্ছে, এই হরিবাসরে উপস্থিত ভক্তমণ্ডলীগণ সকলেই এসেছেন হরির নামামৃত প্রেম রস আস্বাদন করবেন। অদ্যাবতী সেই লীলা করেন গৌর রায়। কোন কোন ভাগ্যবান জীব তাহা দেখিবারে পায়। বলে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলেন নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলেন নদিয়ায়। আমার শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলেন নদিয়ায়। রাধা প্রেমে গোড়াতন অন্তরে তার শ্যামরায়। আমার রাধা প্রেমে গোড়াতন অন্তরে তার শ্যামরায়। রাধা প্রেমে গোড়াতন অন্তরে তার শ্যামরায়। আমার রাধা প্রেমে গোড়াতন অন্তরে তার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর,
প্রেম বিলাতে এলো নদিয়া। আমার শিগরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলেন নদিয়া। দৈবশত কালে আমাদের এই মেদিনীপুর জেলার এক পরম ধর্মপরায়ণ ভক্ত ছিলেন। সেই ভক্তির লীলা আজ আমি পরিবেশন করব। আমরা অন্যান্য রাজ্যে বহু ভক্তের কথা শুনেছি। আজকে আমাদের এই পশ্চিম বাংলায় মেদিনীপুর জেলায় এক ভক্ত ছিল। সেই ভক্তের লীলা আজকে আমরা সকলেই শ্রবণ করব, আনন্দ পাব। বলে উড়িষ্যারে ধর্ম ছিল প্রজা এক করি। আমার উড়িষ্যারে ধর্ম ছিল আমার প্রজায়নে না বলে আনন্দে বসবাস করিল তখন আজ। আমার আনন্দে বসবাস করিল বলে সেই থুতে এলো দেখো রাজবর্গগণ। আর সেই লেখাকে বলো দেখো রাজ দরবারে। বলি একদিন দুরিকা দেবী কহিল মাঝারে। আমার একদিন দুরিকা দেবী কহিল মাঝারে। দেখো দেখো একবার এলো ঘরে। দেখো দেখো আমার এলো দ্বারে। জনমের মতো আনন্দের ঘরে। দেখো দেখো আমার এলো দ্বারে। স্বামী স্ত্রী দুজনে চিন্তা করি। দেখো দেখো আমার এলো ঘরে। ধর্মরাজ্য ছিল উড়িষ্যায়, আজও ধর্মক্ষেত্র হয়েছে, পুরী ধাম হয়েছে। যে পুরী ধামে প্রভু জগন্নাথ দেব এখনো অবস্থান করছে, সেই উড়িষ্যা রাজ্যে ধর্মক্ষেত্রে বসতি করেছে কৃষ্ণকান্ত মণ্ডল, যার স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। তাদের একটি ছোট্ট শিশু হয়েছিল। কৃষ্ণকান্ত মণ্ডল এবং দুরিকা দেবী সেদিনের কালে অর্থবান ছিল, বিষয় সম্পত্তি ছিল। একদিন দুরিকা দেবীর স্বামী কৃষ্ণকান্ত মণ্ডলকে বলছেন, হ্যাঁ গো, আমার এখানে আর থাকতে ভালো লাগছে না। বললেন কেন? বলে কোথাও একটা বিদেশে ভ্রমণ করলে হতো, এক জায়গায় বসতি করে আছি তো,
কোথাও একটি জায়গা ভ্রমণ করতে গেলেই হতো। তুমি কি যাবে? আমায় একটু নিয়ে চলো না গো। বাল্যকাল গেল, কৌশলকাল গেল, যৌবন কালে আপনাকে আমি বিয়ে করেছি, গর্ভে একটি সুসন্তানও হয়েছে। সন্তানকে নিয়ে বিদেশে ভ্রমণ করতে প্রত্যেকের একটা ইচ্ছে জাগে। আপনারাও চিন্তা করে দেখবেন, প্রত্যেকেই বিদেশ ভ্রমণ করতে চায়। সংসার একটি সংযুক্ত অসার। যে জায়গায় আমরা থাকি, এক জায়গাতে দীর্ঘদিন বসবাস করলে থাকলে মন ভালো থাকে না। কখনো কখনো একটু বিদেশে ভ্রমণ করে আসতে হয়, মনটা কিছুক্ষণে যেন পরিবর্তন হবে। তাই বলি, সংসার সাগর রূপে মীনর্বস্য মানব জঞ্জাল জালর্বস্য কালর্বস্য ধীবরা। অগাধ জলের মধ্যে যেমন মীন বন্দী হয় ফাঁসে, মীন মানে মাছ, একটি মৎস্য জলের মধ্যে বহুদিন বহুকাল বসতি করে, তারও মনে মনে কখনো ইচ্ছে জাগে যে আমি কোথাও একটা বিদেশের নদীতে একবার পার দিয়ে আসি। এই জগতে যারা সংসার ধর্ম করেছেন, কি বৃদ্ধ বাবা, কি বৃদ্ধা মা, কি যুবক, কি যুবতী, কি কুলবধূ, প্রত্যেকেই তো ভ্রমণ করতে চায়। যার কারণে ভ্রমণ করবার হেতু স্বামীর কাছে বারবার প্রতিবেদন করলেন। কৃষ্ণকান্ত মণ্ডল বললেন, তাহলে এক কাজ করো, বলে শুভ দিনে শুভক্ষণে যাইব সত্তরে। শুভ দিনে শুভক্ষণে আবার যাইব সতে। শুভ দিনে শুভক্ষণে যাইব সত্তরে। শুভ দিনে শুভক্ষণে যাইব সতীরে। নিজ পুত্রকে সঙ্গে করে যাইব ওখানেতে। আমার নিজ পুত্রকে সঙ্গে করে যাইব পারে। বলে হ্যাঁ গো, তাহলে শুভ দিনটি কবে? শুভ দিন কবে? কারণ এই জগতে শুভ দিন তো প্রত্যেকটি দিন। পুরাণ বলছে মেঘাচ্ছন্ন দিন কবু নয় গো দুর্দিন। যেদিন আপনারা আমরা ভগবানের নাম বলতে পারলাম না, শ্রবণ করতে পারলাম না, সেদিন হয় আমাদের জীবনে বড় দুর্দিন। আজকে সকালে মেঘ সেজেছে, চতুর্দিক কালো মেঘে ঢেকে গেছে। যেখানে যাদের বাড়িতে অনুষ্ঠান সূচি হয়, সকলেই ভগবানের কাছে কামনা করে, প্রভু আমার কর্মটাকে আপনি সুলভ করুন। আমি আপনার চরণে দাস হয়েছি নিমিত্ত মাত্র ক্ষণিকের জন্য, আমার কর্মটাকে আপনি উদ্ধার করে দেন। এই জগতে হরিবাসরে যারা এসেছেন, কেউ কি বলতে পারেন যে আপনারা সকলেই ভগবানকে ডাকেন না? ভগবানকে সবাই পাওয়ার জন্য কামনা করে। যার যেমন ভাব তার ততটা লাভ, যার যতটা ভাব তার ততটা লাভ। কেউ পেট ভরাতে এসেছে, কেউ ভগবানের নাম শুনে যাদের ঘরে এমন অনুষ্ঠান সূচিগুলো হয়, অনেক অর্থ ব্যয় হয়। আজকে সম্মানীয় বাদল বাবুর বাড়িতে অনুষ্ঠান সূচি হচ্ছে, আগামী দিন আপনার বাড়িতে হবে, অন্যদিন ওর বাড়িতে হবে। ঘুরে ঘুরে আর সকলের বাড়িতে হয়, সকলের বাড়িতে ভগবান ঘুরে। ভক্তরা প্রতি ভক্তের বাড়িতে যায়, ক্ষণিকের জন্য নিমিত্ত অল্প সময় একটু বসে বাড়ি চলে যায় ঘুমাবার জন্য।
চিরদিন কাহারও সমান নাহি যাহায়। আজকে রাজা কাল ভিখারি, বিধির বিধান চিরদিন কাহারও সমান নাই যাহায়। তুমি ভাবলে যে আজ আমি অবজ্ঞা করে চলে যাচ্ছি, আগামী দিন সকালে আপনার ঘুম ভাঙবে কিনা আপনার কোনো আর গ্যারেন্টি নেই। আপনার কোনো গ্যারেন্টি নেই। এখান থেকে হরিবাসর থেকে প্রসাদ খেয়ে আপনি বাড়ি যাবেন, তার কোনো গ্যারেন্টি নেই। তিনি যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, তাহলে তার জীবনটা সুস্থ সবল থাকে। যার কারণে তুমি তো চলে যাবে, তুমি তো চলে যাবে। আচ্ছা, এই জায়গা সম্পত্তি কি করব? বলে কেন? আমরা এই পৃথিবীতে যখন এসেছিলাম, আপনারা কি কেউ জায়গা নিয়ে এসেছেন গো? আপনারা সোনা দানা নিয়ে কেউ এসেছেন? ওমা, কেউ হাতের পোলা, কানের দুল, গলার নেকলেস কেউ নিয়ে জন্ম হয়েছিলেন? কেউ কিছু নিয়ে আসেনি, বিষয় সম্পত্তিও নিয়ে আসেনি। যে বিষয়টা এসেছি নিয়ে, সে বিষয়টাও অন্যজনের দেওয়া, সে বিষয়টা আসলে অন্যজনের দেওয়া। যার কারণে জানো বুড়িকা, এই জায়গা সম্পত্তি আর কি হবে? চলো না আমরা বিদেশে পাড়ি দিই, যেমন বাসস্থান যেমন জায়গা আছে সব থাক না, কয়েকদিন ঘুরে আসি। তাই জায়গা সম্পত্তি সব কিছু রেখে স্বামী স্ত্রী ছোট্ট ছেলেকে কোলে নিয়ে বিদেশের পথে পাড়ি দিলেন। উড়িষ্যা রাজ্য হতে আমাদের এই মেদিনীপুর জেলায় ভ্রমণ করতে এসেছিল। আজকের দিনে যানবাহন অনেক হয়েছে, রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে। সেদিনের কালে এত রাস্তাঘাট ছিল না, এত যানবাহন ছিল না। বলে পথে হেঁটে হেঁটে আজ চলিতে লাগিল, আমার পথে হেঁটে যেতে আজ চলিতে লাগিল। কোলে পুত্রকে নিয়ে আনন্দে মগ্ন হলো, আমার কোলে পুত্র সেই দিন আনন্দে লাগিল। আনন্দে চলছে দুরিকা দেবী, স্বামী স্ত্রী দুজনে চলছে। কৃষ্ণকান্ত মন্ডল বলছে, ওগো দুরিকা, মেঘাচ্ছন্ন ধুন কবু নয় কো দুর্দিন। যেদিন ভগবানের নাম বলা হয়নি আমাদের জীবন হয় সেদিন বড় দুর্দিন। এসো না গো, আকাশে মেঘ হয়েছে তাতে কি যায় আসে যা। এই জগতে যিনি সৃষ্টি করেছেন তিনি রক্ষা করবেন, তিনি লয় করবেন, তিনি প্রলয় করবেন। আমরা কেউ তাকে আড়াল করে থাকতে পারবো? পারবো না, আড়াল করে থাকতে পারবো না। আজকে গ্রাম অঞ্চলে প্রত্যেকের রোগ ব্যাধি হয়েছে। কেন? আপনারা তো বাজার থেকে ভালো মন্দ কিনে খাচ্ছেন, বাজারের সারত্ব বস্তু কিনে খাচ্ছেন। দুধ থেকে, ঘি থেকে, দধি থেকে, মাখন থেকে, ছানা থেকে, ফলমূল থেকে, এমনকি শাক সবজির সব ধরনের তো খাবার খাচ্ছেন। খান না তো এমন কিছু নয়, সবাই তো খাচ্ছে। তাহলে আপনাদের আমাদের শরীরে এত রোগ ব্যাধি কেন? বলতে পারবে কেন রোগ ব্যাধি? এই জীবনের কর্ম, জন্ম হোক যেথা সেথা, জন্ম হোক যেথা সেথা, কর্মটা যেন ভালো হয়। আপনি কোন কুলে জন্মগ্রহণ করেছেন তাতে কোনো দোষ নেই।
আপনার কর্মটা যেন শ্রেষ্ঠ হয়। কর্মটাকে আপনাকে শ্রেষ্ঠ করতে হবে। কর্ম শ্রেষ্ঠ হলেই আপনি জীবনে সার্থক লাভ করবেন। যার জন্য বিষয় সম্পত্তি সব রেখে, বাসস্থান মানে বাড়ি রেখে, নিজ পুত্রকে কোলে নিয়ে পথে চলতে লাগলো। পঞ্চম বর্ষ হয়ে গেছে, মানে 5 বছরের ছেলে হয়েছে। মেদিনীপুর জেলাতে পা রাখলেন। উড়িষ্যা থেকে হাঁটতে হাঁটতে মেদিনীপুর জেলায় পা রাখলেন। পা রেখে একদিন ভাবলেন, আমরা তো বেশ কয়েকদিন ধরে হাঁটলাম, বড় খিদে লেগেছে, কি করা যায় বলতে পারো? কোথায় খাবার পাওয়া যাবে? আমরা তো তেমন কিছু অর্থ নিয়ে আসিনি। এমন সময় দুরিকা দেবী বললেন, তুমি এক কাজ করো, তুমি ভিক্ষা করো না। ভিক্ষা করলেই তো খাবার পাওয়া যাবে। কারণ এই জগতে সব কিছু হারিয়ে ভগবানকে পেতে গেলে অতিথি সাইতে হবে। কৃষ্ণকান্ত মণ্ডল এবং দুরিকা দেবী নিজ পুত্রকে কোলে নিয়ে বলি, দাঁড়ে দাঁড়ে বলে ভিক্ষা করে, বলে উদরে রক্ষা করে। আহারে আমার দাঁড়ে 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 ভিক্ষা করে, উদরে ঘুরে ঘুরে বলে এলেন প্রভু গ্রামে। আমার এলেন প্রভু, এলেন প্রভু কি জানি বলে এলেন প্রভু ধারেন্দা গ্রামে। আমার এলেন প্রভু, এলেন প্রভু ধারেন্দ্রা গ্রামে। বলে আনন্দ হলো রে, আমার আনন্দ হলো রে, বলে ধারেন্দা গ্রামে এসে আনন্দ হলো রে। দেখো দেখো ধারেন্দ্র গ্রামেতে আমার আনন্দ হলো রে। ধারেন্দা গ্রামে সেদিনের কালে অনেক জনবসতি ছিল। তাদের মধ্যে একজন অর্থব্যবসায়ী বললেন, হ্যাঁ গো বাবু, আপনার বাড়িতে কয়েকদিন আমরা থাকবো, আমাদেরকে একটু করে রাখবেন। আমাদের বাসস্থান অনেক দূরে। আমরা শুনেছি প্রভু জগন্নাথ দেবের কাছে স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যাকে আপনারা নিমাই সুন্দর বলেন, তিনি নাকি ভগবান। আমাদের উড়িষ্যা রাজ্যে পান্ডাগণ বলছে তিনি নাকি ভগবান। তাকে দেখতে যেমন, তার রূপ যেমন, তার গুণ তেমন, প্রতিভা যেমন, তার মুখের বাণীও তেমন। হরি বাসরে হরি নাম শুধু আমরা শুনি, বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করি। ভগবানের নাম শুনলে যে শরীরে কত তিতাব জ্বালা দূর হয়ে যাবে, এই হৃদয়টা কত শান্তি পাবে।
বাড়িতে ঘুমিয়ে এত শান্তি তোমরা পাবে না। সংসারে জ্বালা চিরকাল থাকবে। মৃত্যু আপনাদের আমাদের সকলের অবধারিত হবে। জন্ম হলে মৃত্যু হয়, এই কথাটা মিথ্যে নয়। ভগবানের নাম শুনলে শান্তি পাওয়া যায়। ভগবানকে অবহেলা করে যারা পালিয়ে যায়, চিরদিন চিরকাল দুঃখের জীবনে বসবাস করতে হয়। কোনোদিন তারা শান্তি পায় না। বিচলিত মন থাকলে ভগবান কেন কোনো সাধুর চরণও তুমি লাভ করতে পারবে না। প্রত্যেকদিন তুমি সাধুকে প্রণাম করলো, ওই সাধু তোমাকে কৃপা করবে না। যার জন্য যুগ যুগ ধরে মঠ মন্দিরে সাধুরা থাকে, শিষ্যকে আশীর্বাদ দেয় না, তখনই দেয় যেদিন গুরুদেবের অধীনে শিষ্য থাকে, যেদিন গুরুদেবকে শ্রদ্ধা ভাজন করে, ভগবানকে পাওয়ার জন্য সে পথ তৈরি করতে পেরেছে, সেদিন গুরুদেব তাকে কৃপা করে। আজও ঠিক তেমনি বাবু, আপনার বাড়িতে আমরা কর্ম করব পেটে দুটো আহারের জন্য, আর ওই প্রভুকে দর্শন করব। হাঁটতে হাঁটতে আমরা সকলে ক্লান্ত হয়ে গেছি। দেখো দেখো আমার এই ছোট্ট ছেলেকে নিয়ে আর তো হাঁটতে পারছি না। ভেবেছি কয়েকদিন আপনাদের এই গ্রামে থেকে বিশ্রাম নেব, আর আপনার বাড়িতে দাসত্ব কর্ম করব, আর ভগবানের নামও শুনব। কি ভগবানের অশেষ করুণা দেখুন। সেই জমিদারের ঘরে কৃষ্ণকান্ত মণ্ডল এবং তার স্ত্রী দুরিকা দেবী বাবুর বাড়ির সমস্ত দায়িত্ব কর্ম করে। এমনকি বাড়ির সকলে খাওয়া দাওয়া হয়ে গেলে এঠো কাঁটা যেটুকু থাকে খাওয়া, ওইগুলো স্বামী স্ত্রী খায়। ছোট্ট ছেলেকে বাড়িতে রাখতেন মা বাবা। জমিদারের স্ত্রী সৌদামিনী একদিন ক্ষিপ্ত হলো। একটি 5-7 বছরের ছেলে বসিয়ে বসে কি খাওয়ানো যায়? তোমার ছেলেকেও কর্ম করতে হবে। আজ থেকে তুমি এক কাজ করো, তোমার ছেলেকে আঁচলে আমরা কিছু খাবার দিয়ে দেব, সেই খাবারগুলো বেঁধে নিয়ে যাবে, আর মাঠে মাঠে গোধন নিয়ে চড়াতে হবে। ছেলেটার নাম ছিল দুঃখী। সেই ছোট্ট ছেলে দুঃখী বাবা মাকে জানিয়ে দিন রাত গোধন নিয়ে গো মাতাগণকে নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াতো, গোধনগণের পিছনে ঘুরত। অন্যদিকে বেশ কয়েকদিন চলে গেল। একদিন সেই ধারেন্দা গ্রামে জমিদারের গৃহে হরি নাম সংকীর্তনের আয়োজন হয়েছে। যেমন আজকে বাদল বাবুর বাড়িতে হরি নাম সংকীর্তনের আয়োজন হয়েছে, তিনি গোবিন্দের দাস হয়েছে, ভক্তির দাস হয়েছে, ঠিক তেমনি জমিদার নারায়ণ চক্রবর্তীর গৃহে সৌদামিনীর আলোয় সেই দুঃখী থাকে। আর সেই নারায়ণ বাবুর বাড়িতে হরি নাম সংকীর্তনের আয়োজন হলো। বৈষ্ণব মণ্ডলীগণ এসেছে। দুঃখী তো জানে না বৈষ্ণব কাকে বলে। শ্রীখোল করতাল নিয়ে কয়েকজন সাধু এসেছে, সন্ধ্যাকালে নাম সংকীর্তন হবে। দুঃখীর মনে কি আনন্দ! বাড়িতে হরিনাম হলে বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে যেমন আনন্দ হয়, ঠিক তেমনি ওই ছেলের মনে আনন্দ। দেখতে দেখতে সন্ধ্যা হলো, হরি নামের আসরও বসে গেল। আর সেই বৈষ্ণব ঠাকুরগণ তারা এবারে বদনে হরি নাম করতে শুরু করে দিল।
কি নাম করতে শুরু করলো? বলে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় আমার অক্রোধ পরমানন্দ আমার নিত্যানন্দ অভিমান শূন্য নিদায় নগরে বেড়া আমার অভিমান শূন্য তাই নগরে বেড়া আবার অভিমান শূন্য নগরে বেড়া আমার অভিমান শূন্য তাই নগরে বেড়া আবার যারে দেখে তারে কহে আবার দন্তে তিন ধরি আমার যারে আমার যারে দেখে তারে কহি দন্ত দিন ধরি আমারে কিনে আলহ বলেন গো হরি দেখো দেখো আমারে কি নিয়ালব বলগ হরি বলে ভগবানের কি না মাধুর্যময় প্রেম অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় নিত্যদিন আমাদের সংসারে আনন্দ হয় গো। আনন্দ কাকে নিয়ে হয় বলতে পারবেন? বাড়ির পরিবারগণকে নিয়ে। যে সকল পরিবার সকলকে ভালোবাসে, সকলের মধ্যে ভ্রাতৃত্ব প্রেম আছে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আছে, পিতা মাতার মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসা আছে। আপনারা সংসারে সারাদিন অযথা তর্ক করবেন সংসারে ধর্ম রক্ষা করতে গিয়ে, বাড়ি ছেলে মেয়েদের সঙ্গে মনোমালিন্য করবেন, স্বামী স্ত্রীর মধ্যে অবিভেদ থাকবে, আর এদিকে ভগবানের নাম শুনবার জন্য ছুটে আসবেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সবাইকে যারা ভালোবাসতে পারবে, সমজীবকে যারা ভালোবাসতে পারবে, ভগবান তখনই খুশি হবে। যার জন্য ভগবান বললেন, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখে হরি নাম নেই, হরি কথা নেই, ধর্ম কথা নেই, তুমি তার কাছে যাবে না। গেলে কি ক্ষতি হবে জানো? তোমার নিজের যে বাবা মায়ের যে আশীর্বাদ আছে তোমার মস্তকে, সেই আশীর্বাদও নষ্ট হয়ে যাবে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি যার জন্য অক্রোধ পরমানন্দ এই নগরে নগরে নামের প্রভাব ঘটাবার জন্য। আপনারা কি বলতে পারেন এই কলিযুগে ভগবান কোথায় আছে? কে বলতে পারবেন কলিযুগে ভগবান কোথায় আছে? এই উত্তরটি কে বলতে পারবেন? প্রত্যেকের শরীরে আছে। বাহ, কি আনন্দের কথা! বলি একেবারে বলো রে, বলে মধুমাখা কৃষ্ণ নাম বলো রে।
একবারে বলো রে মধুমাখা কৃষ্ণ নাম বলো রে একবার বলো রে মধু মাখা কৃষ্ণ নাম বলো রে। আমাদের নামের গুণে কারণ এই কলিযুগে ভগবান কোথায় আছে বলাটা অতি সহজ নয়। আপনারা বলবেন ভগবান তো কাছেই বসে আছে, আমরা এই কলিযুগে ভগবানকে দেখতে পাই না বলে আপনারা বিচার করে বলুন না, বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থী ভগবত পুরাণ। আপনারা বিচার করে বলুন কলিযুগে ভগবান কোথায় আছে। আমরা ভগবানকে খুঁজে বেড়াই, এতদিন কীর্তন গান করছি, বহু জেলাতে গান করতে যাচ্ছি, ভগবানকে খুঁজে পাচ্ছি না। পাবো কি করে? ভগবান যেদিন বৃন্দাবনে এসেছিল সেদিন আমাদের মানব জন্মে কোথায় হয়েছিল? আপনারা আমরা কেউ বলতে পারবো পূর্ব জন্মের কথা? পূর্ব জন্ম হয়তো আমাদের জন্ম হয়েছে কোন গ্রামে, কোন শহরে, কোন জেলাতে, কোন রাজ্যে, আমরা বলতে পারবো? পারবো না। আমরা তো দূরে কথা, ভগবান কৃষ্ণচন্দ্র একদিন হস্তিনানগরে গিয়ে পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডবকে ডেকে বলছে, সখা, ও সখা, তুমি আমি এই পৃথিবীতে কতবার জন্মগ্রহণ করেছি তুমি কি তাহা বলতে পারবে? পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব অনেকক্ষণ অপেক্ষা করে ভাবতে শুরু করলো, অবশেষে বললেন, প্রভু, প্রভু গো, আমার দ্বারা বলা সম্ভব হবে না, আমি ভেবেই পাচ্ছি না। তবে একটি কথা একজন বলতে পারে, তিনি হলেন, বলো তিনি কে? তিনি হলেন জাতেশ্বর। জাতেশ্বর, আর সেই জাতেশ্বর হলেন স্বয়ং আপনি। নিতাই গুরু গৌরী প্রেমানন্দে হরি হরি বলে, হরি বলে, হরি হরি বল। একমাত্র ভগবান কৃষ্ণচন্দ্রই বলতে পারে পূর্ব জন্মের কথা। আপনারা কেউ পারবেন বলতে পূর্ব জন্মের কথা? কোন গ্রামে আপনারা আমরা বসতি করেছিলাম, জন্ম নিয়েছিলাম, বলতে পারবো না। যার কারণে পূর্ব জন্মের কথা যেহেতু আমাদের স্মরণ আসছে না, ভগবান যেদিন বৃন্দাবনে এসেছিল সেদিন আমাদের জন্ম কোন গ্রামে হয়েছিল সেটা যেমন আমরা বলতে পারছি না, সেদিন ভগবানকে দেখতে পেয়েছি কিনা তাও আমাদের জানা নেই। আজকে দিনে মহাপ্রভু নবদ্বীপে এসেছিল, আমরা কেউ দেখেছি?